এই মানুষগুলোর বড় কোনো স্বপ্ন নাই, শুধু দিনের চিন্তা করে। এই মানুষগুলো কিন্তু সৎ, এই মানুষগুলো কিন্তু কারো কোনো ক্ষতিও করে না। তাদের যে ফেসগুলো, চেহারাগুলোর মধ্যে দেখেন সততার একটা ছাপ রয়েছে তাদের মুখের মধ্যে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বড়বিশ পার হয়ে সলসলি। আর এখানে আপনারা দেখতেছেন যে কিছু মায়েরা কাজ করতেছে মাঠে। তো আমাদের দেশে কিন্তু পুরুষের পাশাপাশি কিন্তু যে নারী শ্রমিকও কিন্তু দিন দিন কিন্তু বেড়ে চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকজন কিন্তু নারী কাজ করতেছে। তারা এটা চারা বলে না, চারা উঠাচ্ছে, মানে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, ওই পাশে একজন আছে, আটজন, ওই দিকে কিন্তু আরো অনেকজন কাজ করতেছে, কিন্তু মানে পাত ধরছে তারা। তো আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করে এবং কি কত টাকা পায় তারা। কেমন আছেন আপনারা? ভালো আছেন? সকাল কটার সময় আসেন? 8টার সময় আসেন, মানে খাওয়া দাওয়া সকালে খাওয়া করে চলে আসছেন। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত? আপনার আমার বয়স 50 বছর। বয়স কত হবে আপনার? এটা কতটা বয়সে আমার কোন কইব? আচ্ছা, আপনি কি মুক্তিযুদ্ধের সময় বলতে পারেন? না, পারি না। পারেন না? আচ্ছা যাকে, আমি যেটা দেখলাম এখানকার মধ্যে সবচেয়ে আপনি বেশি বয়স, আপনার বেশি বয়স, তাই না? তো আপনার বাসায় কে কে আছে? বাসায় ছেলে মেয়ে আছে। ছেলে আছে? ছেলে আছে, বৌমা আছে দুইটা। তো আপনি কেন আসছেন এই কাজে এই বয়সে? তেল আমাকে পয়সা না গা, টাকা নাই, আমার কাজ করবো নাই তাই। কাকু নাই? কাকুটা মারা গেলে কি আরো আসি, মারা গেছে। ও, কাকু মারা গেছে। মারা গেছে। আচ্ছা, তারপর মনে করেন যে এটা আপনার ছেলে বিয়ে দিছেন? হ্যাঁ দিছি। কয়টা ছেলে আপনার? দুইটা ছেলে, দুইটা বৌমা। দুইটা বৌমা। ছেলে বিয়ে, ছেলে খাওয়ায় না? খাওয়ায়, এটা আমার পকেট খরচের জন্য আসে। মানে আপনার এটা নিজে পার্সোনালের জন্য আপনি আসছেন। আসি। আমাদের দেশে কিন্তু এই পুরুষের পাশাপাশি কিন্তু নারী শ্রমিকও কিন্তু দিন দিন কিন্তু বেড়ে চলছে। আর এই নারী শ্রমিক কেন বাড়ছে, কি কারণে বাড়ছে, সেটা আসলে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না, বা আমারও জানা নাই। তো এখানে একজন আছে। কাকি, আপনার নাম কি? আপনার নীলা রানী। নীলা রানী, খুব সুন্দর নাম। কৃষ্ণ কি করছিল? নীলা নীলা করছিল। ওই যে বলে না, কৃষ্ণ করলে নীলা, আমরা করলে কি বিলা। তো আপনার নাম হচ্ছে নীলা, খুব সুন্দর নামটা। আর বাসায় কে কে আছে আপনার? ছেলে একটা মেয়ে। কাকা আছে? আছে। আপনি কেন আসছেন? এই তো পেট খায়, ওইখানে আছি। পেট, আপনার ছেলে আছে, কাকা আছে, তারপর আপনি আসেন কেন? সংসারে আটন উঠন ওইখানে। সংসারে শর্টকাট নাকি? মানে কাকা যে টাকাটা ইনকাম করে এটা দিয়ে সংসার চলে না। ছেলে কি করে? ছেলে মেকারি শিখে। কিসের? অটো। অটো মেকারি। এখনো মানে বিয়ে দেন নাই? না, এবার মেট্রিক দিন। এবার মেট্রিক দিল, পড়াশোনা করতেছে? হ্যাঁ। খুব খুব ভালো পড়াশোনা করায়েন, ঠিক আছে? আচ্ছা। তো আপনাদের বাসা তাহলে কি কোথায়? মাদার গঞ্জে, এই যে আমার এখানে। আপনারা কি নিয়মিত কাজ করেন এগুলো মাঠে? হ্যাঁ। এই এখন যে কাজ করতেছেন, খারায় মাঠে খারায় ভাটা ঠিক নাই। এখন যে কাজ করতেছেন, এটা কি আগে টাকা নিছেন না? না, নগদ। লগত, মানে আজকে যেটা কাজ করবেন এই টাকাটা আজকেই পাবেন? আজকে পাবো। আজকে পাবেন। আর দুপুরের খাবার নিয়ে আসছেন? না, বাড়ি যাবো দুপুরে একটার সময় খাইতে যাবেন। হ্যাঁ। বন্ধুরা, আসলে দেখেন, মানে কাজ করতেছে, তারপরে কিন্তু মনের যে একটা আনন্দ, একটা মানে উল্লাস প্রত্যেকজন কারে আছে। কিন্তু দেখেন তারা এখানে গান গায়, হয়তো কাজ করার সময় গানও গায় না, হ্যাঁ, আপনাদেরকে বিনোদন দেয়, আনন্দের মধ্যে আপনারা কাজ করেন, তাই না? আনন্দে। দেখছেন এই মানুষগুলো কিন্তু বড় কোনো স্বপ্ন নাই, এই মানুষগুলোর বড় কোনো স্বপ্ন নাই। তাদের চিন্তা শুধু দিনের চিন্তা করে। অনেক প্রভাবশালী মানুষ আছে আমাদের দেশে, অনেক বড় বড় কোটি কোটি মানুষ আছে, তারা কিন্তু যতই আছে তারা ততই চিন্তা ভাবনা করে। যেমন আমাদের দেশের অবস্থা তো আপনারা খুব ভালোভাবে জানেন। কিন্তু এই মানুষগুলোর কোনো ভবিষ্যৎ, কোনো চিন্তা ভাবনা নেই, তারা দিনে করে দিনে খায়। এই মানুষগুলো কিন্তু সৎ, এই মানুষগুলো হচ্ছে সৎ, এই মানুষগুলো কিন্তু কারো কোনো ক্ষতিও করে না। আজকে এখানে কাজ করবে, এখানে যে হাজিরাটা পাবে এটা দিয়ে তারা বাজার খরচ করবে, পরিবারের খরচপাতি করবে, তাই না? কিন্তু এই মানুষগুলো দেখেন, তাদের যে ফেসগুলো, চেহারাগুলোর মধ্যে দেখেন একটা কিন্তু মায়া, মমতা, একটা সততার একটা ছাপ রয়েছে তাদের মুখের মধ্যে। দেখেন এই মানুষগুলোর দ্বারাই আমার মনে হয় না যে কারো কোনো ক্ষতি হয়। তবে গ্রামে একটু মহিলা ঝগড়া করে, ঠিক না? তো খুব ভালো লাগলো। আসলে আমি এই বিষয়গুলো আরো নতুন করে শুরু করছি। আগে যে কাজগুলো করতাম সারা বাংলাদেশে এখন শুরু করছে, নতুন করে চেষ্টা করব আমাদের গ্রামগঞ্জের এই মানুষগুলো, প্রতিভাগুলো তুলে ধরার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।